আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাইলা আমিন আক্তার। আজকে নাইলার জার্নির এই ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ট্রেন থেকে নামার পরে আমরা আমাদের বুকিং করা হোটেলে চলে এসেছি। হোটেলে কিছুটা রেস্ট নেওয়ার পরে ডিবির হাওর ও লালাখালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ডিবির হাওরে এসে আমরা নৌকা ভাড়া করব। চেষ্টা করবেন সবাই একটু সকাল করে আসার জন্য। ওয়াও, কি অপরূপ দৃশ্য! আমার তো এখান থেকে যেতেই মন চাচ্ছে না। আমি তো বাবাকে বলেই ফেললাম আমি আর কোথাও যেতে চাই না, এখানেই থেকে যেতে চাই। ডিবির হাওর শাপলা বিল একটি সুন্দর জায়গা। পানির উপরে হাজারো শাপলা বিছানো, যেন এক অপরূপ সৌন্দর্য। সবাই এখানে ছবি তোলায় ব্যস্ত, আমিও কিছু ছবি তুলেছি। এখানে শাপলা ফুলগুলো ছেঁড়া নিষেধ। ডিবির হাওর থেকে আমরা লালাখালের উদ্দেশ্যে রওনা হলাম। লালাখাল পৌঁছে আমরা একটি নৌকা ভাড়া করলাম। বয়ে চলা স্রোতের মধ্যে নৌকা ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা দেয়। লালাখালের দুই পাশে রয়েছে উঁচু পাহাড় ও চা বাগান। শীতকাল লালাখালের ভ্রমণের আদর্শ সময়। এই সময় পানির রং অনেক সুন্দর দেখায় এবং আবহাওয়া মনোরম থাকে। পানি এতটাই পরিষ্কার যে আপনি জাদুর মতো অনুভব করতে পারবেন। এখানে গেলে আপনার শান্তির অনুভূতি হবে, যেন প্রকৃতির সব সৌন্দর্য আপনাকে জড়িয়ে ধরেছে। এই স্থানটি খুব শান্ত, যেখানে প্রকৃতির আওয়াজ এবং বাতাসের মৃদু হাওয়া শোনা যায়।
যদি কখনো এখানে আসেন, নৌকায় চড়ে লালাখালের সৌন্দর্য দেখুন। শীতকালে লালাখাল আরও সুন্দর হয়। লালাখাল সত্যি এক প্রকৃতির অমূল্য রত্ন, যা সব কিছু ভুলিয়ে দেয়। ভিতর থেকে আজ বিদায় নিচ্ছি। ছোট্ট মানুষের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।